শোরগোল হচ্ছে ব্লকে হাসপাতালে। জেলার সংখ্যাটা জানলে চমকে যাবে। কন্যাশ্রী, রূপশ্রী মুখ টুকরে পড়েছে। এটাই কি একমাত্র উদাহরণ হতে পারে নাকি? মেদিনীপুর জুড়ে প্রায় 10,000-এর বেশি নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা। এমনই ছবি ধরা পড়লো পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। কি ভয়ঙ্কর দৃশ্য। বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে লন্ডনে গিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কি করেছে তার বিরাট বিরাট বিবরণ দিচ্ছেন, পাতার পর পাতা খরচ করছেন, কত না জ্ঞান বিতরণ করছেন। তার বাংলায় আজকে শিশুরা নির্যাতিত। একটু আগে বললাম আপনাদেরকে, মিছিল দেখছি শিশুরা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তারপরে দেখলেন একটা জেলায় 10,000 নাবালিকা অন্তঃসত্ত্বার খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সমাজ কোথায় এগিয়ে চলেছে বোঝার চেষ্টা করুন। একটা জেলা নয়, সব জেলাতেই এই বাংলায় এই দৃশ্য আজকে সকলের কাছে স্পষ্ট। দেখুন, নামে কোনো প্রকল্প চালু করলে সেটা নিশ্চয়ই নাম হলো তার, কিন্তু কাম কতটা হলো সেটা দেখতে হবে। যেমন মনে করুন আমাদের এখানে যুবশ্রী আছে, ছাত্রছাত্রীদের স্কুলে অর্থ সাহায্য করার ব্যাপার আছে, সময়ে বিয়ে যদি না করে তাকে কন্যাশ্রী দেওয়ার ব্যাপার আছে। কিন্তু অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে শিক্ষার জন্য যে স্কুল দরকার, সেই স্কুলে দিনের পর দিন ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, যখন তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গায় পৌঁছাচ্ছে। এবারও দেখুন যে উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় কমে যাচ্ছে। কেন? তার একটা কারণ, মানুষকে প্রলোভিত করার জন্য, নিজেদের পক্ষে রাখার জন্য সরকারি টাকা হয়তো বরাদ্দ হচ্ছে, কিন্তু সেই টাকায় প্রকৃত অর্থে বাংলার মা বোনদের, বাংলার নারীদের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ কোয়ান্টিটিতে টাকা খরচ হচ্ছে, কিন্তু তার জন্য কোয়ালিটি কিন্তু তৈরি করতে পারছি না আমরা। অর্থাৎ পরিমাণ আছে, গুণ নেই, ফলে এই ঘটনা দিনের পর দিন বাড়ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে সরকারি টাকা খরচ করে, অর্থাৎ আমার আপনার পকেটে টাকা খরচ করে সরকার যে প্রকল্পগুলো তৈরি করছে, যার দ্বারা সমাজের পরিবর্তন আনা জরুরি ছিল, সেই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না, অর্থাৎ প্রকল্প সফল হচ্ছে না। দেখুন এখানটায় যে ভূ মাফিয়া যাকে বলে, জমি মাফিয়া, তাদের নেটওয়ার্ক বিস্তৃত নেটওয়ার্ক। মানে এখানকার সরকার, এই সরকার খেয়াল করে দেখবেন যে সমস্ত জায়গা থেকে রাজস্ব সংগ্রহ করছে, একটা হচ্ছে মদ, একটা হচ্ছে লটারি, আর একটা হচ্ছে ভূমি দপ্তর। মুখ্যমন্ত্রী নিজে বলছেন ভূমি দপ্তর ঘুঘুর বাসা হয়ে গেছে, আমি না, কিন্তু সেই ঘুঘুর বাসা ভাঙার চেষ্টা মুখ্যমন্ত্রী কোনদিন করলেন না। তাই যখন মেরে খাবার জায়গা সংকুচিত হচ্ছে, তৃণমূল দলের প্রতিদিন নতুন নতুন লুটেরা যোগদান করছে, তাদের এখনই ফ্ল্যাট দরকার, এখনই বাড়ি দরকার, এখনই ঘর দরকার, এখনই ব্যাংক ব্যালেন্স দরকার। কোথায় পাবে? এত তাদের তো ব্যবসা হয় না। তাই জমি হচ্ছে সব থেকে লুক্রেটিভ বিজনেস, সব থেকে লোভনীয় ক্ষেত্র জমি। সেই জমি দখল করতে গেলে কি করতে হবে? বিএলআরওকে চাই। সেই জমি দখল করতে গেলে কি করতে হবে? পুলিশকে চাই। তাহলে কি হচ্ছে, একটা লোককে টার্গেট করা হচ্ছে, তার জমিকে টার্গেট করা হচ্ছে। সে ব্যক্তির হতে পারে, সরকারি হতে পারে, সমাজের হতে পারে। এবার সেটাকে টার্গেট করে একটা নেক্সাস তৈরি হচ্ছে। কি নেক্সাস? ভূমি দপ্তর, পুলিশ, তৃণমূল, এই ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। এই নেক্সাসে এরা তিনজন জড়িত, তৃণমূল পার্টি, পুলিশ, ভূমি দপ্তর। এবার সেখানটায় জাল নথি তৈরি হচ্ছে। আপনি কোর্টে গিয়ে কি করবেন? কোর্টে যাওয়া মানে এই জমি সংক্রান্ত মামলা কোর্টে বছরের পর বছর চলতে থাকে। কোর্টে যাবার লোকও পাবেন না, জমি দখল হয়ে যাবে। আপনার বাড়িতে রাত্রে শুয়ে আছেন, সকালে আপনার বাড়ির মালিক আপনি থাকবেন কিনা আগামী দিন এটা বড় প্রশ্ন হবে। মিলিয়ে নেবেন আমার কথা। এটা আজকের দিনের প্রশ্নতে আরম্ভ করেছে। যেসব পরিবারে বুড়ো বুড়িরা আছে, যাদের লোকজন যারা বাইরে থাকে, তাদের জমি জায়গা এভাবে দখল করার চেষ্টা শুরু হয়ে গেছে। হচ্ছে বাংলায়, একটা না, হাজারটা হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন আপনারা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।